আচ্ছা দেখো, প্রথমে একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কি আছে দেখো, লেট ওয়াই বি দ্য সলিউশন অফ ওয়াই ড্যাশ প্লাস ওয়াই, দিস ইজ ইকুয়াল টু মড এক্স, এক্স বিলংস টু আর, অ্যান্ড ওয়াই অফ মাইনাস ওয়ান, দিস ইজ ইকুয়ালস টু জিরো। দেন ওয়াই অফ ওয়ান ইজ ইকুয়াল টু কোন অপশানটা হবে? টু বাই ই মাইনাস টু বাই স্কোয়ার, টু বাই ই মাইনাস টু স্কোয়ার, টু মাইনাস টু বাই টু মাইনাস টু ই, কোন অপশানটা হবে? তাহলে এটার সলিউশনে চলে আসি। দেখো এটার ক্ষেত্রে কী দেওয়া আছে, ওয়াই ড্যাশ প্লাস ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু মড এক্স। তো এটাকে আমরা বলতে পারি লিনিয়ার ইকুয়েশন। এটা একটা কি, ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, দিস ইজ ইকুয়াল টু মড এক্স। এটাকে বলতে পারবে লিনিয়ার ইকুয়েশন। এটা একটা লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ইন ওয়াই। সো আমরা এটার ক্ষেত্রে বলতে পারি কি, এটা একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ইন ওয়াই। সো এটার ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিস ইজ ইকুয়ালস টু কী হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কী হয়, পি ডিএক্স হয়। আমরা জানি যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এরকম আকারে দেখতে হয়, যেটা লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশন, ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু কিউ। এটা একটা লিনিয়ার ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ইন ওয়াই, যেখানে পি কিউগুলো ফাংশন অফ এক্স অনলি অর কনস্ট্যান্টস। সো এক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী পাই না, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। সো এইটাকে এখানে কী পাবো, সো এক্ষেত্রে ওয়ান ডিএক্স, সো দিস ইজ ইকুয়াল টু আমরা পেলাম ই টু দি পাওয়ার এক্স। সো এক্ষেত্রে আমরা সলিউশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী পেলাম, ই টু দি পাওয়ার এক্স পেলাম। তাহলে এক্ষেত্রে আমাদের সলিউশনটা কেমন আকারে দেখতে হবে, ডি অফ ওয়াই ই টু দি পাওয়ার এক্স, দিস ইজ ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারবো না, মড এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবার এটাকে আমরা ইন্টিগ্রেটিং করব উইথ প্রপার লিমিট। কোথায় কোথায় ইন্টিগ্রেট করব, দেখো এখানে দেওয়া আছে ওয়াই অফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো দেওয়া আছে, ওয়াই অফ ওয়ান বের করতে হবে। আমরা এটাকে ইন্টিগ্রেটিং করছি বিটুইন দ্য লিমিট মাইনাস ওয়ান টু এক্স। তাহলে এটাকেও আমাদের ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করবে এটা কথা, মাইনাস ওয়ান টু এক্স। তাহলে এটা কী পেলাম, এটা পাচ্ছি ওয়াই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান টু এক্স, এটা একটা পেলাম। আর কি পাবো দেখো, এটার ক্ষেত্রে কি পাচ্ছি, এটাকে ভাঙবো রেঞ্জটাকে, তাহলে মাইনাস ওয়ান টু জিরো মড এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, প্লাস কী পাবো, ইন্টিগ্রেশন জিরো টু এক্স মড এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। সো এখান থেকে কী পেলাম, এটা থেকে পাবো ওয়াই অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই অফ মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা পেলাম। সো দিস ইজ ইকুয়ালস টু, ডান দিকটা কী পাবো, সেখানে পাবো ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান টু জিরো মড এক্স ইকুয়ালস টু, এক্ষেত্রে হয়ে যাবে মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা পাবো। আর কি পেলাম, এক্ষেত্রে কী পাবো দেখো, সেক্ষেত্রে কী পাবো দেখো, প্লাস ইন্টিগ্রেশন জিরো টু এক্স এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। সো এটাকে ইন্টিগ্রেট করলে কী পেলাম, এটাকে ইন্টিগ্রেট করলে পাবো এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, রেঞ্জটা কত হবে, রেঞ্জটা মাইনাস ওয়ান টু জিরো। এটার ক্ষেত্রে পেলাম এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এক্ষেত্রে রেঞ্জটা পাচ্ছি জিরো টু এক্স। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, তাহলে এটা কি ইমপ্লাই করবে দেখো, এটা কি ওয়াই অফ মাইনাস ওয়ান সমান কী পেয়েছি, ওয়াই অফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু আমাদের কী ছিল না, ওয়াই অফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু ছিল জিরো। তাহলে এক্ষেত্রে কী পেলাম দেখো, ওয়াই অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা থাকবে, এটা জিরো হয়ে যাবে, ইকুয়ালস টু দেখো এটা ক্যালকুলেট করছি,
তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে এই পার্টটা জিরো হচ্ছে, এক্স ইকুয়াল টু জিরোর জন্য -1 হচ্ছে, আগে একটা -1 আছে, সো দিস ইজ ইকুয়ালস টু 1। এক্স ইকুয়াল টু -1 জিনিসটা কী হচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু -1 একটা লোয়ার লিমিটের জন্য -1 হবে, সো এটা দেখো প্লাস হয়ে যাচ্ছে, সো -1 জন্য পাচ্ছি মাইনাস ই ইনভার্স, আর একটা কী পাচ্ছি না, আর একটা পাচ্ছি মাইনাস ই ইনভার্স, এটা পেলাম। আর দেখো এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে পাচ্ছি প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তাহলে এরকম একটা জিনিস পেলাম। এবার দেখো জিরোর জন্য দেখে পাচ্ছি মাইনাস এক্স ইকুয়াল টু জিরোতে এই পার্টটা জিরো, জিরো বসালে একটা -1 পাবো, সো মাইনাস অফ -1। সো এখান থেকে কি পেলাম, y অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, দিস ইজ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি না, দিস ইজ ইকুয়াল টু পাচ্ছি 2 মাইনাস 2 ই ইনভার্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এরকম একটা জিনিস আমরা পেলাম। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে দেখো, দেয়ারফর y অফ 1 যেটা আমাদের বের করতে দিয়েছিল, সো y অফ 1টা আমরা কত পাচ্ছি না, দিস ইজ ইকুয়ালস টু, তাহলে y অফ 1 ইকুয়ালস টু পেলাম 2, আচ্ছা y অফ 1 x থেকে 1 বসাচ্ছি ইন্টু একটা ই থাকবে, সো দিস ইজ ইকুয়াল টু আমরা কী পাবো, এটা ইকুয়ালস টু পাবো 2 মাইনাস 2 ই ইনভার্স প্লাস ই মাইনাস ই। সো এখান থেকে কি ইমপ্লাই করবে দেখো, এখান থেকে কি ইমপ্লাই করছে না, এখান থেকে ইমপ্লাই করছে y অফ 1 ইন্টু ই, দিস ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2 বাই ই। সো এখান থেকে ইমপ্লাই করছে y অফ 1 দিস ইজ ইকুয়ালস টু 2 বাই ই মাইনাস 2 বাই ই স্কোয়ার। সো এখানে কোন অপশানটা আমরা ট্রু পেলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে অপশান এ ইজ ট্রু, সো অপশান এ ইজ ট্রু ইন দিস কেস। দেখো নেক্সট একটা প্রবলেমে চলে আসি, প্রবলেম 2। প্রবলেম 2টা কি আছে দেখো, বলছে দ্য ডিফারেন্স between the least two eigenvalues of the boundary value problem of the boundary value problem সেটা কি দেওয়া আছে, y ডবল ড্যাশ প্লাস ল্যামডা y, দিস ইজ ইকুয়ালস টু 0, 0 লেস দেন এক্স লেস দেন পাই, আর কি দেওয়া আছে y অফ 0 দিস ইজ ইকুয়ালস টু 0, y ড্যাশ পাই দিস ইজ ইকুয়ালস টু 0, ইজ ইকুয়াল টু অ্যান্ড অপশানগুলো কী কী দেওয়া আছে, অপশান এ দেওয়া আছে 2, অপশান বি দেওয়া আছে 1, অপশান সি দেওয়া আছে 3, অপশান 4 দেওয়া আছে 5। অর্থাৎ এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, এর আমরা যদি লিস্ট আইগেন ভ্যালুগুলোকে নিই, সেই লিস্ট আইগেন ভ্যালুগুলোর মধ্যে কী হবে না, আমরা ডিফারেন্সটা কী পাবো। প্রথমত বলে রাখি যে আমরা যখন এমসিকিউ অ্যাটেন্ড করব, এমসিকিউ অ্যাটেম্প করার সময় এখানে ল্যামডার যে মানটা কী হতে পারে, ল্যামডা যে মানটা, সে ল্যামডার মানটা গ্রেটার দেন 0 হতে পারে, ল্যামডার মানটা লেস দেন 0 হতে পারে, ল্যামডার মানটা ইকুয়ালস টু 0 হতে পারে। এমসিকিউ অ্যাটেম্প করার সময় কিন্তু আমরা কি করে নেব না, নন ট্রিভিয়াল সলিউশনের জন্য
ল্যামডার মানটাকে গ্রেটার দেন 0 চুজ করা হবে। এবং এই যে ল্যামডা লেস দেন 0 এবং ল্যামডা ইকুয়ালস টু 0-র জন্য আমরা দেখব কি না ট্রিভিয়াল সলিউশন পাবো। তাহলে নন ট্রিভিয়াল সলিউশনের জন্য আমাদেরকে এই যে নন ট্রিভিয়াল সলিউশনের জন্য আমাদেরকে ল্যামডাটাকে কিন্তু গ্রেটার দেন 0 ধরে নিতে হবে। বাকি এই দুটো কেস যেটার ক্ষেত্রে আমরা যদি কষি সেক্ষেত্রে দেখব কি আসবে না সেক্ষেত্রে ট্রিভিয়াল সলিউশন আসবে। তাহলে এখানেও ল্যামডা গ্রেটার দেন 0 ধরে নিয়ে আমরা প্রবলেমটা করব। তাহলে কি দেওয়া আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন y ডবল ড্যাশ প্লাস ল্যামডা y দিস ইজ ইকুয়ালস টু 0। সো এটার ক্ষেত্রে ল্যামডাটা গ্রেটার দেন 0, সো আমরা এখান থেকে পাবো ডি স্কোয়ার প্লাস ল্যামডা অফ ওয়াই দিস ইজ ইকুয়ালস টু 0। সো আমরা এখান থেকে অক্সিলারি ইকুয়েশনটা কি পাবো এম স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়ালস টু 0। সো আমরা থেকে এম ইকুয়ালস টু পাবো প্লাস মাইনাস আই রুট ল্যামডা। সো এক্ষেত্রে সলিউশনটা কেমন দাঁড়াবে ওয়াই অফ এক্স দিস ইজ ইকুয়াল টু c1 cos রুট ওভার ল্যামডা এক্স প্লাস c2 sin রুট ল্যামডা ইন্টু থাকবে এক্স। এবার আমাদের গিভেন কন্ডিশনে কি দেওয়া আছে দেখো, গিভেন কন্ডিশনে আমাদের y অফ 0টা 0 দেওয়া আছে। সো y অফ 0 ইকুয়ালস টু 0। সো দিস ইমপ্লাইজ কি ইমপ্লাই করবে c1 দিস ইজ ইকুয়ালস টু 0। দেয়ারফোর y অফ x ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি না দিস ইজ ইকুয়ালস টু c2 sin রুট ল্যামডা এক্স এরকম জিনিস পেলাম। তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি। এবার দেখো y ড্যাশ এক্স যদি আমরা করি তাহলে y ড্যাশ এক্স সো দিস ইজ ইকুয়াল টু মাইনাস c2 রুট ল্যামডা cos রুট ল্যামডা এক্স। সো আমরা এরকম একটা জিনিস পাবো। কি দেওয়া আছে এখানে গিভেন কন্ডিশনে দেওয়া আছে y ড্যাশ পাই দিস ইজ ইকুয়ালস টু 0। সো দিস ইমপ্লাইজ c2 রুট ল্যামডা cos root lambda pi lambda into pi so this is equals to 0। আমরা কি পেতে চাইছি আমরা একটা নন ট্রিভিয়াল সলিউশন পেতে চাইছি। সো ফর নন ট্রিভিয়াল সলিউশন অবশ্যই আমরা যখন এরকম ধরনের প্রবলেম করব সেক্ষেত্রে আমাদের নন ট্রিভিয়াল সলিউশন লাগবে। সো ফর নন ট্রিভিয়াল সলিউশন c2 this is not equals to 0। কেন? কারণ c2 ইকুয়ালস টু 0 যদি হয় c1 ইকুয়ালস টু 0 অলরেডি হয়ে বসে আছে আমাদের হাতে, তো c2 ইকুয়ালস টু 0 হলে আমরা ট্রিভিয়াল সলিউশন পেয়ে যাব। তাহলে এখান থেকে কী পাবো দেয়ারফোর cos রুট ল্যামডা ইন্টু পাই দিস ইজ ইকুয়ালস টু 0। সো ইমপ্লাই করবে রুট ল্যামডা পাই দিস ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। সো এখান থেকে ইমপ্লাই করছে ল্যামডা দিস ইজ ইকুয়ালস টু 2n প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 4। সো এই ল্যামডাগুলোকে আমরা কি বলে থাকি? এই ল্যামডাগুলোকেই বলে থাকি আইগেন ভ্যালু। আচ্ছা আমাদের এখানে কি চেয়েছে দেখো যে ডিফারেন্স বিটুইন দ্য লিস্ট টু আইগেন ভ্যালুস অফ দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম এইটা। তাহলে আমাদের লিস্ট টু আইগেন ভ্যালুসের মধ্যে যে ডিফারেন্স সেটা নিয়েছে, যেহেতু মানটা স্কোয়ার টার্ম সো দিস ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0। এই মানটা গ্রেটার ইকুয়ালস টু 0। সো এই লিস্ট ভ্যালু কখন পাবো? সো লিস্ট ভ্যালু এই যে স্কোয়ার টার্মটা দিস ইজ অলওয়েজ greater equals to 0 and this is also an integer, so this is also an positive integer non negative integer বলতে পারি। সো এইটা তার মানে লিস্ট ভ্যালু লিস্ট টু আইগেন ভ্যালুসের মধ্যে ডিফারেন্স।
সো লিস্ট টু আইগেন ভ্যালু পেতে গেলে আমাদেরকে একবার 2n প্লাস 1 এটাকে আমরা কি নিতে পারি না 2n প্লাস 1 দিস ইজ ইকুয়ালস টু আমরা একবার নিতে পারি কি নিতে পারি দেখো একবার এটাকে নিতে পারি। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি সো এক্ষেত্রে 2n প্লাস 1 এই যে ভ্যালুটা স্কোয়ার ভ্যালুটা এই স্কোয়ার ভ্যালুটাকে আমরা একবার কি ধরে নেবো না n ইকুয়ালস টু 0-র জন্য একবার নেব। সো n ইকুয়ালস টু 0-র জন্য আমরা একটা পাবো যেটা হচ্ছে 1, কারণ আমাদের লিস্ট টু আইগেন ভ্যালুসের মধ্যে ডিফারেন্স খুঁজতে বলেছে। আর একবার কি চয়েস করবো n ইকুয়ালস টু 1 নেব। সো n ইকুয়ালস টু 1 নিলে সেক্ষেত্রে এটা হচ্ছে 2n প্লাস 1 তার হোল স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু 9। সো লিস্ট টু আইগেন ভ্যালুস কী পেলাম একটা পেলাম n ইকুয়ালস টু 0-র জন্য যেটা পাচ্ছি 1/4, n ইকুয়ালস টু 1-এর জন্য পাচ্ছি যেটা 9/4। সো ডিফারেন্স বিটুইন লিস্ট টু আইগেন ভ্যালুস সো দিস ইজ ইকুয়ালস টু 9/4 minus 1/4, so this is equals to 2। তার মানে এখানে কোন অপশানটা পাচ্ছি দেখো তাহলে এখানে ডিফারেন্স বিটুইন লিস্ট টু আইগেন ভ্যালুস যেটা পেলাম সেটা কি পাচ্ছি না সেটা এখানে পাচ্ছি আমাদের এ অপশানটা পাচ্ছি। দেখো এরপরে একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কি আছে দেখো ইফ y of x equal to x into vx সেটা একটা সলিউশন দেওয়া আছে is a solution of the differential equation x square d2y dx2 minus 3x dy dx plus 3y equals to 0 if v of 0 equals to 0 0 পয়েন্টে v এর ভ্যালুটা 0 দেওয়া আছে 1 পয়েন্টে v এর ভ্যালুটা 1 দেওয়া আছে তাহলে v of -2 এর ভ্যালুটা আমাদের কত হবে সেটা দেখব। তাহলে কি দেওয়া আছে y of x equal to x dx দেওয়া আছে। এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কেমন আকারে দেখতে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা x স্কোয়ার d2y dx2 প্লাস মাইনাস 3x dy dx প্লাস 3y দিস ইজ ইকুয়ালস টু 0। অনেক সময় এরকম ধরনের প্রবলেমের ক্ষেত্রে এই যে সলিউশনটা বলা থাকে না অর্থাৎ এক্স ভিএক্স আকারে এই সলিউশনটা বলা থাকে না সেক্ষেত্রে কিন্তু সলিউশনটা বের করতে হয়। ঠিক আছে এর জন্য একটা নিয়ম আমরা শিখে নেব। একটা নিয়ম কি নিয়মটা সেটা হচ্ছে যে এই তিনটে নিয়ম তোমরা মনে রাখবে। অনেক সময় কি করে এরকম ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে জেনারেল সলিউশন বের করতে দেয় বিভিন্ন এন্ট্রান্স এক্সামে এটা কিন্তু দেয় জেনারেল সলিউশনটা কী হবে। সো সেক্ষেত্রে আমরা একটা ফর্ম মনে রাখবো যে d2y dx2 প্লাস p dy dx প্লাস qy এটা ইকুয়াল টু x এটা ইকুয়ালস টু 0। সো আমরা যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিই d2y dx2 প্লাস p dy dx প্লাস qy ইকুয়ালস টু 0। এরকম ধরনের সলিউশনের ক্ষেত্রে আমরা y ইকুয়ালস টু যদি e টু দি পাওয়ার mx আমরা সলিউশন ধরে নিয়ে তাহলে সেক্ষেত্রে কী পাবো সেক্ষেত্রে পাবো m স্কোয়ার প্লাস pm প্লাস q অফ e টু দি পাওয়ার mx দিস ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে কি ইমপ্লাই করবে m স্কোয়ার প্লাস pm প্লাস q ইকুয়ালস টু 0 যেহেতু e টু দি পাওয়ার mxটা নট ইকুয়ালস টু 0। এবার এখান থেকে একটা জিনিস দেখো যে যদি আমরা m ইকুয়ালস টু 1 নিই তার মানে সেক্ষেত্রে 1 প্লাস p প্লাস q ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ 1 প্লাস p প্লাস q ইকুয়ালস টু 0 হলে আমরা কি বলতে পারবো যে e টু দি পাওয়ার x উইল বি দ্য সলিউশন ঠিক আছে। তাহলে কি হবে এইটা একটা সলিউশন হবে কার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0 হবে। আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে অনেক সময় জেনারেল সলিউশন বের করতে দেয়। সো সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে প্রথমে এই ফর্মে করে নিতে হবে। ফর্মে করার পর 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা আমরা চেক করব। বা যদি এই এম এর মানটা -1 নিই সেক্ষেত্রে আমরা এটা কি দেখব 1 মাইনাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0 যদি এইটা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে
তাহলে কি দেখলাম, দেয়ারফর ই টু দি পাওয়ার মাইনাস এক্স উইল বি এ সলিউশন, সো এটা সলিউশন হবে যদি আমরা কি দেখি না 1 মাইনাস, যদি এইটা হয় 1 মাইনাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0। তার অনেক ক্ষেত্রে তোমাদেরকে এই জিনিসগুলো কিন্তু চেক করে নিতে হবে। যেমন এই প্রবলেমটার ক্ষেত্রে সলিউশনে যেমন বলা আছে, অনেক ক্ষেত্রে কিন্তু জেনারেল সলিউশন বের করতে দেয়। আবার দেখো, আমি যদি y ইকুয়ালস টু এম এক্স নিই, সরি y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম নিই, সো y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম যদি নিই, তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে কী পাবো, m ইন্টু এম মাইনাস ওয়ান প্লাস পি এম এক্স, এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা পাবো। আর এখান থেকে পাবো এক্স টু দি পাওয়ার, কী পাচ্ছি দেখো, এক্স টু দি পাওয়ার পেলাম এম মাইনাস টু, আর এটা ক্ষেত্রে পাবো পি এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস কিউ এক্স টু দি পাওয়ার এম, সো এটা ইকুয়ালস টু পাবো 0। তার মানে এটা সলিউশন হবে যদি এটা হয়। সো এখান থেকে আমরা কি পেলাম, এম ইন্টু এম মাইনাস ওয়ান প্লাস পি এম এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার। তাহলে আমরা একটা জিনিস পেলাম, এক্স টু দি পাওয়ার এম মাইনাস টু দিস ইকুয়াল টু 0। তাহলে এটা যে কোনো এক্সের জন্য স্যাটিসফাই করবে, ইমপ্লাই করবে কি এম ইন্টু এম মাইনাস ওয়ান প্লাস পি এম এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা বলতে পারবো যে y ইকুয়াল টু এক্স উইল বি এ, তো y ইকুয়ালস টু এক্স উইল বি এ সলিউশন, এটা একটা সলিউশন হবে ইফ, তার মানে এম এর জায়গায় 1 বসাচ্ছি, ইফ যদি এখান থেকে দেখি তাহলে কি পাবো না, ভালো করে খেয়াল করে দেখো, তাহলে ইফ পি এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার দিস ইকুয়াল টু 0 হতে হবে ফর অল এক্স বিলংস টু অরিজিন, দিস ইমপ্লাইজ পি প্লাস কিউ এক্স দিস ইজ ইকুয়ালস টু 0। সো আমাদের কিন্তু এই তিনটে জিনিস মনে রাখতে হবে। সো কি মনে রাখতে হবে, 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0 হলে সেক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স একটা সলিউশন হবে, 1 মাইনাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0 হলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স একটা সলিউশন হবে। সো পি প্লাস কিউ ইকুয়ালস টু 0 হলে ওয়াই ইকুয়াল টু এক্স একটা সলিউশন হবে। যে আমরা এরকম একটা সলিউশন পেয়ে যাব, সেক্ষেত্রে আমরা যেমন এইটার ক্ষেত্রে, তাহলে এটার ক্ষেত্রে কমপ্লিট সলিউশনটাকে আমরা কেমন একা ধরে নেব, এটার ক্ষেত্রে কমপ্লিট যে সলিউশন, সেই কমপ্লিট সলিউশনটাকে আমরা ধরে নেব কিরম আকারে, y ইকুয়ালস টু এক্স ভি এক্স আকারে। যেমন তোমাদের যে প্রবলেমটা দেওয়া আছে দেখো, যে গিভেন প্রবলেমটা দেওয়া আছে ভালো করে খেয়াল করে দেখো, এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে সলিউশনটা এক্স ভি এক্স আকারে দেখতে, যদি এটা নাও বলা থাকতো তাও কিন্তু আমরা এটা ধরে নিতে পারতাম। কেন, কারণ গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখো কি আছে, এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস 3x dy dx প্লাস 3y, এটাকে যদি এই ফর্মে আমরা করে নিই, এই যে এরকম ফর্মে, তাহলে কি পাবো, d2y dx2 মাইনাস 3x dy dx প্লাস 3x স্কোয়ার ইন্টু y দিস ইজ ইকুয়াল টু 0। সো এটার ক্ষেত্রে p ইকুয়ালস টু আমরা পাবো মাইনাস 3x আর q ইকুয়ালস টু পাবো 3x স্কোয়ার। সো এটার ক্ষেত্রে আমরা যদি p প্লাস কিউ এক্স করি, দেখো তাহলে কিন্তু 0 চলে আসছে। তাহলে p প্লাস কিউ এক্সটা কি চলে আসছে, ভালো করে খেয়াল করে দেখো, p প্লাস কিউ এক্সটা কিন্তু আমাদের কি আসছে না, p প্লাস কিউ এক্সটা কিন্তু আমাদের 0 চলে আসছে। সো সেই জন্য আমাদের এখানে কিন্তু সলিউশনটা এরকম আকারে বলা আছে। অনেক ক্ষেত্রে বলা থাকে না, সেই জন্য বলে দিলাম যে সেক্ষেত্রে তোমরা প্রবলেমগুলোকে কীভাবে সলভ করবে, এই তিনটে আমাদের খুবই কাজে লাগবে। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এই তিনটে ফর্মুলা কিন্তু তোমরা মাথায় রেখে দেবে। এবার আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাতে চলে আসি। এই প্রবলেমটা দেওয়া ছিল, এটাকে আমরা লিখে নিলাম d2y dx2 মাইনাস 3x dy dx প্লাস
3/x² ইন্টু ওয়াই দিস ইজ ইকুয়ালস টু 0। এটা একটা সলিউশন আমাদের বলা ছিল। তাহলে এরকম একটা ইকুয়েশন বলা ছিল, এর সলিউশনে বলা আছে। সলিউশনটা কি বলে দেওয়া আছে? সলিউশনটা বলছে এরকম আকারে দেখতে হবে x vx। কেন হবে তার কারণটা আমরা একটু আগে জানলাম। এবার দেখো, তাহলে এটাকে যদি আমরা এবার dy dx বের করব, সো dy dx বের করলে পেলাম v প্লাস x dv dx, এটা পেলাম। সো আমরা এরপর d2i dx2 বের করব, d2i dx2 এটা বের করলে কি পেলাম? দিস ইজ ইকুয়ালস টু x d2v dx2 প্লাস 2 dv dx। তাহলে এরকম একটা জিনিস পেলাম। আমরা এবারে এই মানগুলোকে গিভেন যে ইকুয়েশন, সেই গিভেন ইকুয়েশনে বসাবো এইটাতে। তাহলে কি পেলাম? x d2v dx2 প্লাস 2 dv dx, এটা দেওয়া আছে 2 dv dx মাইনাস 3/x ইন্টু আমরা dy dx এর মান বসাবো, সো v প্লাস x dv dx, এটা পেলাম। আর একটা কি পাবো? আর একটা পাবো দেখো প্লাস 3/x² ইন্টু vx, y এর মান বসালাম দিস ইকুয়াল টু 0। সো এখান থেকে কি পেলাম? x d2v dx2 এটা পেলাম। সো এখান থেকে পাচ্ছি দেখো তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস dv dx, so this is equals to 0. so এখান থেকে কি পেলাম? d2v dx2 minus 1/x dv dx, this is equals to 0. এরকম ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এবার কি ধরে নেব? dv dx this is equal to আমরা z ধরে নেব। সো এক্ষেত্রে আমরা dv dx equal to কি ধরে নিলাম? dv dx equal to z ধরে নিলাম। তাহলে গিভেন ইকুয়েশনটা কি হবে? তাহলে d2v dx2 this is equals to dz dx। তাহলে গিভেন ইকুয়েশন থেকে পেলাম therefore dz dx minus z/x this is equals to 0। সো সেপারেশন অফ ভ্যারিয়েবল অ্যাপ্লাই করছি। সো ইন্টিগ্রেটিং করলে আমরা কি পেলাম? ইন্টিগ্রেটিং করে আমরা এই জিনিসটা পেলাম, ইন্টিগ্রেটিং উই গেট। সো ইন্টিগ্রেট করলে আমরা কি পেলাম? এখান থেকে পেলাম z দিস ইজ ইকুয়ালস টু cx, এটা পেলাম। z মানে আমরা কি পেয়েছি? z মানে পেয়েছি dv dx। সো dv dx ইকুয়াল টু cx, তার মানে ইন্টিগ্রেটিং করলে পেলাম v ইকুয়ালস টু c/2 ইন্টু x² প্লাস c1। আমাদের দেখো কন্ডিশনটা দেওয়া আছে। কি কন্ডিশনটা আমার দেওয়া ছিল? v এর মানটা দেওয়া ছিল। v এর মানটা কি দেওয়া ছিল দেখো না, বলা ছিল যে v অফ 0 দিস ইজ ইকুয়ালস টু 0। তার মানে এখানে বলা ছিল v অফ 0 দিস ইজ ইকুয়ালস টু 0। দেয়ারপর আমরা এখান থেকে পেলাম c1 ইকুয়ালস টু 0, এইটা পেলাম। আবার কি বলা ছিল এর সাথে? v অফ 1 দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে পেলাম c/2 this is equals to 1। therefore v of x টা কেমন আকারে দেখতে হলো? so this is equal to x²। আমাদের কার মান বের করতে বলেছিল? v of -2, so v of -2 equals to আমরা পেলাম 4। so v of -2 আমরা 4 পেলাম। এবার দেখো আমাদের অপশনটা কি ছিল? দেখেন অপশন ছিল 1 0 4 6। তাহলে এখানে আমরা কি পেলাম? যে v of যে -2 তার ভ্যালুটা হবে 4। সো হেয়ার দ্য অপশন সি ইজ ট্রু। নেক্সট আমরা একটা প্রবলেমে চলে আসবো। নেক্সট প্রবলেমটা কি আছে দেখো, প্রবলেমটা বলা আছে লেট, কিরকম দেওয়া আছে দেখো প্রবলেমটা, লেট x of t, y of t satisfies 40 greater than 0, 40 greater than 0 কি স্যাটিসফাই করছে? সেটা স্যাটিসফাই করছে dx dt this is equal to minus x plus y, dy dt this is equals to বলা আছে কি, this is equals to বলা আছে minus y। আর কি দেওয়া আছে না, দেওয়া আছে x of 0
this is equals to y of 0, this is equals to 1. Then x of t is equal to, সেটা কি হবে? তাহলে x of t is equal to, অপশন এ কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে e to the power minus t plus t into y of t। অপশন বি কি আছে দেখো, অপশন বি বলা আছে y of t। অপশন সি আছে দেখো e to the power minus t into 1 plus t। অপশন ডি কি আছে দেখো মাইনাস y of t। তাহলে এই চারটে অপশন আমাদের দেওয়া আছে। তো একটা ইকুয়েশন দেওয়া আছে dx dt ইকুয়ালস টু মাইনাস অফ x প্লাস y, dy dt ইকুয়ালস টু মাইনাস y। তাহলে এরকম একটা জিনিস আমরা পেয়েছি। তাহলে এবারে এটার ক্ষেত্রে কিভাবে জিনিসটাকে সলভ করব দেখো। তাহলে এখানে প্রথমে আমরা dy dt এর ক্ষেত্রে চলে আসি। তাহলে dy dt এর সলিউশনটাতে চলে আসি। সো dy dt এটা ইকুয়ালস টু কি পাচ্ছি, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস y। সো সেপারেশন অফ ভ্যারিয়েবল অ্যাপ্লাই করলে dy বাই y দিস ইজ ইকুয়ালস টু মাইনাস dt। সো ইন্টিগ্রেটিং করলে আমরা কি পাবো, y ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার মাইনাস t। আচ্ছা, বাই দ্য গিভেন কন্ডিশন কি দেওয়া আছে, y অফ 0 দিস ইজ ইকুয়ালস টু 1 দেওয়া আছে। সো দেয়ারফর আমরা কি পাবো, সো দেয়ারফর পেলাম যে c1 দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে y অফ t টা কি পেলাম, y অফ t ইকুয়ালস টু পেলাম e টু দি পাওয়ার মাইনাস t। সো y অফ t টা e টু দি পাওয়ার মাইনাস t। এবার আমাদের কাছে দেখো dx dt কি দেওয়া আছে, dx dt ইকুয়ালস টু দেওয়া আছে মাইনাস এক্স প্লাস ওয়াই। সো এরকম পেয়েছি। সো এটার ক্ষেত্রে আমরা কি পেয়েছি, মাইনাস এক্স প্লাস ওয়াই। সো এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে দেখো dx dt প্লাস এক্স দিস ইজ ইকুয়ালস টু ওয়াই মানে আমরা কত পেয়েছি, ওয়াই মানে আমরা পেয়েছি ই টু দি পাওয়ার মাইনাস টি। ওয়াই মানটা বসালাম। সো এই যে ইকুয়েশনটা আছে dx dt প্লাস এক্স, সো এটা ক্ষেত্রে সিএফ বের করার জন্য আমরা কি বের করব, dx dt প্লাস এক্স দিস ইজ ইকুয়ালস টু 0। সো এখান থেকে পেলাম d প্লাস 1 অফ এক্স দিস ইকুয়ালস টু 0, যেখানে d স্ট্যান্ডস ফর ddt। তাহলে যে কমপ্লিমেন্টারি ফাংশন বা সিএফ, এটা সমান কত পাবো, সিএফ বলতে পারি, সিএফ যদি বের করি তাহলে সেটা পাবো c2 e টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন বা সিএফটা পেলাম c2 e টু দি পাওয়ার মাইনাস টি। এবার এর ক্ষেত্রে আমরা যদি পার্টিকুলার ইন্টিগ্রাল পি আই বের করি, তাহলে সিএফ পেয়ে গেছে c2 e টু দি পাওয়ার মাইনাস টি। সো এটাকে যদি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করি তাহলে সেটা পাবো 1 বাই ডি প্লাস 1। সো দিস ইজ ইকুয়াল, এরকম পাবো পার্টিকুলার ইন্টিগ্রাল। সো দিস ইজ ইকুয়াল টু, সো এখানে মাইনাস ডি এর জায়গায় মাইনাস 1 বসালে 0 হচ্ছে। সো এখানে আমরা কি বসাবো, নিয়মটা কি, নিয়মটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি 1 বাই, এই নিয়মটা কি বলেছিলাম 1 বাই কি হবে ডি মাইনাস 1 প্লাস 1 অফ 1। সো দিস ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি 1 বাই ডি অফ 1। 1 by d stands for integration with respect to t. So this is equal to আমরা কি পেলাম, this is equal to পেলাম t to the power minus t. So এখান থেকে x of t এটা equal to আমরা কি পেলাম, এটা cf plus pi. So c2 e to the power minus t plus t e to the power minus t. এবার কি দেওয়া আছে দেখো, x of 0 this is equals to 1 দেওয়া আছে। সো এখানে বসালে আমরা পেলাম c2 equals to 1। তাহলে x of t এটা ইকুয়ালস টু আমরা কি পেলাম, e to the power minus t plus t e to the power minus t। So this is equal to e to the power minus t into 1 plus t। এটা পেলাম। So e to the power minus t into পেলাম
1 প্লাস টি। তার মানে এখানে অপশান সিটা ট্রু, ঠিক আছে, অপশান সিটা কিন্তু আমাদের ট্রু হবে, কারণ এখানে কী পেয়েছি, এক্স অফ টি সমান পেয়েছি ই টু দি মাইনাস টি ইন্টু 1 প্লাস টি। আবার দেখো, আবার এক্স অফ টিটাকে কেমন লিখতে পারি, এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস টি টু দি পাওয়ার মাইনাস টি। এবার ই টু দি পাওয়ার মাইনাস টি মানেই তো ওয়াই অফ টি, এই যে আমরা পেয়েছি ই টু দি পাওয়ার মাইনাস টি মানেই ওয়াই অফ টি, ঠিক তাহলে এটাকে লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস টি ওয়াই অফ টি, এরকম পাবো। সেই ক্ষেত্রে অপশন এটাও ট্রু। সেই ক্ষেত্রে আমরা দুটো অপশন পেলাম, অপশন এ অ্যান্ড অপশন সি। নেক্সট একটা প্রবলেমে চলে আসে, দেখো কি বলেছে, দ্য সেট অফ real numbers lambda for which the boundary value problem d2i dx2 plus lambda y, this is equals to 0, y of 0 equals to 0, y of pi equals to 0, এরকম দেওয়া আছে। তাহলে একটা বলছে দ্য সেট অফ রিয়েল নাম্বারস ল্যামডা ফর হুইচ দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম d2i dx2 plus lambda y equals 0, y of 0 equals 0, y of pi equals to 0 has non-trivial solution is অপশন এ কি আছে দেখো এইটা, অপশন বি কি আছে দেখো root n such that n belongs to z plus, অপশন সি কি আছে দেখো n square such that n is a positive integer, অপশন ডি কি আছে দেখো আর। তাহলে দেখো এক্ষেত্রে কোন অপশনটা হবে, দেখো আগের প্রবলেমেই আলোচনা করেছি এই ক্লাসেই যে আমরা ল্যামডার তিনটে ভ্যালু নিতে পারি, একটা হচ্ছে গ্রেটার দেন 0, একবার নিতে পারি লেস দেন 0, আর একবার নিতে পারি ল্যামডা ইকুয়ালস টু 0। আমরা যদি চেক করে দেখি ল্যামডার এই দুটো ভ্যালুর জন্য আমাদের যে সলিউশনটা আসবে সেটা ট্রিভিয়াল সলিউশন। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, শর্ট ট্রিক্স এইগুলো মাথায় রাখতে হবে যে কী সলিউশন আসবে না ট্রিভিয়াল সলিউশন। ল্যামডা গ্রেটার দেন 0 জন্য যেটা পাবো সেটা আমরা পাবো নন ট্রিভিয়াল সলিউশন। সো এক্ষেত্রে আমরা নন ট্রিভিয়াল সলিউশন পাবো। আমার কি চেয়েছে, এখানে বলেছে হ্যাজ নন ট্রিভিয়াল সলিউশন, সো আমাকে ল্যামডার ভ্যালুগুলো চেয়েছে যার জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নন ট্রিভিয়াল সলিউশন থাকবে। সো এখানে ল্যামডা গ্রেটার দেন 0 জন্য আমরা যদি চেক করি তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এটা আছে d2i dx2 প্লাস ল্যামডা y, দিস ইজ ইকুয়াল টু 0। এটা কি ইমপ্লাই করে দেখো d স্কোয়ার প্লাস ল্যামডা অফ y সমান 0। এক্ষেত্রে অক্সিলারি ইকুয়েশনটা আমরা এরকম টাইপের পাবো m স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়ালস টু 0। সো m এর ভ্যালুটা বেরোবে প্লাস মাইনাস i রুট ল্যামডা। সো এক্ষেত্রে ওয়াইটা কেমন দেখতে হবে, c1 cos রুট ল্যামডা ইন্টু এক্স প্লাস c2 sin রুট ল্যামডা ইন্টু এক্স, এরকম একটা দেখতে হবে। সো ওয়াই ইকুয়ালস টু হবে c1 cos রুট ল্যামডা ইন্টু এক্স প্লাস c2 sin রুট ল্যামডা ইন্টু এক্স।
গিভেন কন্ডিশনে কি দেওয়া আছে? দেওয়া আছে y অফ 0 দিস ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে কি ইমপ্লাই করবে? এখান থেকে ইমপ্লাই করবে, দেখো c1 ইকুয়ালস টু 0। সো ওয়াইটা কেমন দেখতে হলো? ওয়াই দেখতে হলো c2 সাইন রুট ল্যামডা এক্স, এরকম দেখতে হবে। এবার দেখো y অফ পাই ইকুয়ালস টু বলা আছে 0। সো এখান থেকে ইমপ্লাই করবে c2 সাইন রুট ল্যামডা ইন্টু পাই দিস ইজ ইকুয়ালস টু 0। দেখো ফর নন ট্রিভিয়াল সলিউশন, আমার তো এখানে নন ট্রিভিয়াল সলিউশন চেয়েছে, তাহলে ফর নন ট্রিভিয়াল সলিউশন c2 নট ইকুয়ালস টু 0। কেন? কারণ অলরেডি c1 ইকুয়ালস টু 0, so c2 cannot be 0 because in this case the solution becomes trivial। তাহলে c1 ইকুয়ালস টু 0 এবং c2 ইকুয়ালস টু 0 হলে সলিউশনটা ট্রিভিয়াল সলিউশন হয়ে যাবে। তাহলে ফর নন ট্রিভিয়াল সলিউশনের জন্য আমাদেরকে c2টাকে কী ধরে নিতে হবে? নট ইকুয়ালস টু 0। তার মানে এক্ষেত্রে কী পাবো? এক্ষেত্রে পাবো সাইন রুট ল্যামডা পাই দিস ইজ ইকুয়াল টু সাইন n পাই, তার মানে এটা 0 হবে। তার মানে রুট ল্যামডা পাই দিস ইজ ইকুয়াল টু n পাই। সো এখান থেকে nটা একটা কি না, nটা একটা ইন্টিজার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি পাবো না, রুট ল্যামডা দিস ইজ ইকুয়াল টু n। সো এখান থেকে পাবো ল্যামডা ইকুয়ালস টু n স্কোয়ার। সো ল্যামডার কোন মানগুলোর জন্য আমরা নন ট্রিভিয়াল সলিউশন পেতে পারি? ল্যামডা ইকুয়ালস টু যদি n স্কোয়ার হয়, ঠিক আছে। যেখানে nটা কি, nটা হচ্ছে আমাদের একটা ইন্টিজার। তার মানে আমরা এখানে এই অপশানটাকে নেব। এক্ষেত্রে কোন অপশানটা তাহলে ট্রু হবে? এক্ষেত্রে অপশান সি ইজ ট্রু।